কি বললো জন্মের পর শিশু তার পূর্ব জন্মের সমস্ত দুঃখ দৌড়াটা ভুলে গেছে। তার আগে যে দুঃখ ছিল সব ভুলে গেছে। আবার জন্মের পর শিশুটা যখন জন্মলো, আর জন্মের পর শিশু তার পূর্ব জীবনের সমস্ত দুঃখ দুর্দশার কথা ভুলে যেতে পারি। কিন্তু যখন আমরা বড় হই তখন ভাগবত আদি প্রমাণী শাস্ত্র পড়ে আমরা এতটুকু অন্তত বুঝতে পারি যে আমরা ওগুলো পড়ে আমরা বুঝতে পারি। শাস্ত্র না পড়ে ওখানে কী বললো, তার আগে বললো শাস্ত্র না পড়ে আমি জানবো কী করে ভুল আছে কি না। কোন করতে বলে কী বলতে বলবো, ভাগবতে গীতা না, ভাগবত গীতা না, ভাগবত গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত হয়েছিল যা পড়ে। আর এটা হচ্ছে যখন ভগবান যখন আদি তখন হয়নি, সত্যযুগও হয়নি, আদিতে উনি এইসব করেছিল, বুঝতে পারছো, আদিতে করেছে। এইসব এখানে বসে শুরু করছে এই যেটা নিয়ে আর মোটি কি শিশু তার পূর্ব জীবনের কথা, জন্মের কথা, দুর্দশার কথা ভুলে যেতে পারে। জন্মের পর শিশু তার পূর্ব জন্মের সমস্ত দুঃখ দুর্দশার কথা ভুলে যেতে পারে। কিন্তু যখন আমরা বড় হই তখন ভাগবতের আদি প্রমাণী শাস্ত্র পড়ে আমরা এইটুকু অন্তত বুঝতে পারি জন্ম এবং মৃত্যুর সময় কী রকম যন্ত্রণা ভোগ করতে হয়। জন্মের সময় ভোগ করতে হয়, মৃত্যুর সময় ভোগ করতে হয়। জন্ম এবং মৃত্যুর সময় কী রকম যন্ত্রণা ভোগ করতে হয়। যদি আমরা শাস্ত্রে বিশ্বাস না করি তাহলে সেটা আলাদা কথা, শাস্ত্রে বিশ্বাস যদি না করি সেটা আলাদা কথা। কিন্তু শাস্ত্রে প্রমাণে যদি আমরা বিশ্বাস করে থাকি তাহলে আমাদের অবশ্যই পরবর্তী জীবনের এই দুঃখ দুর্দশার অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য প্রস্তুতি থাকে, মুক্তি হওয়ার জন্য প্রস্তুতি হতে হবে। মনুষ্য জীবনে কেবল তা সম্ভব, মানুষের জীবনে সেটাই সম্ভব, আর কেউ পারবে না। সেটা সম্ভব যে মানুষ জীবনের দুঃখ দুর্দশার এই যে ইঙ্গিতগুলো সম্বন্ধে সচেতন না হয় তাহলে বলা হয় যে সে নিঃসন্দেহে আত্মহত্যা করেছে। যদি না শোনে তার মানে তাই আত্মহত্যা করেছে, কেন শুনবে না তো, আত্মহত্যা করেছে। কথিত আছে মায়ার অন্ধকার বা ভয় সমুদ্র থেকে উদ্ধার লাভ করা কেবল মনুষ্য জীবনে সম্ভব। কী বলছি, মায়ার অন্ধকার বা ভব সমুদ্র থেকে উদ্ধার লাভ করা কেবল মনুষ্য জীবনের সম্ভব, আর কোনোতে হবে না। মনুষ্য জীবন সম্ভব করে হয়। এই মনুষ্য শরীর একটি অত্যন্ত হচ্ছে সক্ষম নৌকো, এবং গুরুদেব হচ্ছেন তার অতি সুদক্ষ কর্ণধার। বলছে গুরু পারবে, গুরুর মধ্যে থেকে উদ্ধার করতে একমাত্র গুরু পারবে, কর্ণধার। শাস্ত্রের নির্দেশ অনুকূল বায়ুর মতো এত সমস্ত সুন্দর সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা যদি অজ্ঞানের সমুদ্রে পার হতে না চাই তাহলে অবশ্যই আমাদের জেনে রাখবে আমরা সবাই আত্মহত্যা করেছি।